আজিজে মিসর যখন ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করলেন, নিয়ে এবার বাসায় চলে যাচ্ছেন। বাসায় গিয়ে স্ত্রীকে কি বলে, চলুন আমরা কোরআনের ভাষায় শুনি। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে, মিশর থেকে ক্রয় করেছে, তিনি তার স্ত্রীকে বললেন, আকরিমি মাসওয়াহু, ইউসুফকে উত্তম বাসস্থান দাও, ইউসুফকে সম্মানের সাথে থাকার ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো। বলেন না সুবহানাল্লাহ। ছিলেন কোথায়? কুয়ার মধ্যে। এবার চলে গেলেন কোথায়? মিশরের রাজপ্রাসাদে। আল্লাহু আকবার। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহু আকবার। আকরিমি মাসওয়াহু, তাকে উত্তমভাবে বাসস্থানের ব্যবস্থা করো, উত্তমভাবে থাকার ব্যবস্থা করো। এর সন্তান, এ বালক যেমন তেমন বালক নয়, দেখতে যেরকম সুদর্শন, তার বিবেক, তার বুদ্ধি, তার বিচক্ষণতা আমাকে বিমোহিত করেছে, আমাকে মুগ্ধ করেছে। সুতরাং তাকে উত্তমভাবে লালন পালনের ব্যবস্থা করো। আসা আইয়ান ফানা, আশা করা যায় সে আমাদের উপকারে আসবে। যদি আমরা তাকে গোলাম হিসেবে বিক্রি করতে চাই, যেই মূল্যে ক্রয় করেছি এর চেয়ে বহুগুণ লাভে তাকে বিক্রি করতে পারবো। আসা আইয়ান ফানা, ব্যবসায়িকভাবে যদি আমরা উপকৃত হতে চাই, সুযোগ আছে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। এমন চাঁদের টুকরা, হীরার টুকরা, যাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করলেও সে আমাদের মুখ উজ্জ্বল করবে, আমাদের সম্মান বৃদ্ধি করবে। তাফসীরের মধ্যে এসেছে, আজিজে মিসর তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না, এবং সন্তান জন্মদানে তিনি অক্ষম ছিলেন। এজন্য যে সকল বাবা, যে সকল মায়েরা যাদের সন্তান নেই, নিজ সন্তান নেই, সন্তানের প্রতি তাদের দুর্বলতা বেশি। এজন্য তিনি কথা বললেন, আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, হয় তাকে দিয়ে আমরা বিভিন্ন কাজকর্ম করব, সে আমাদের সব সম্পদের দেখভাল করবে, সে বিশ্বস্ত মনে হচ্ছে, সৎ মনে হচ্ছে, অথবা সে আমাদের রাজকুমার হবে, আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি ভাবে আমি রব্বুল আলামিন যেভাবে ইউসুফকে অন্ধকার কূপ থেকে বের করে একেবারে রাজপ্রাসাদে পৌঁছে দিলাম, আমি রব্বুল আলামিন এমনিভাবে ইউসুফকে জমিনে আমি কর্তৃত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মাক্কান্না লিউসুফ, মাক্কান্না মানে হচ্ছে এমনি ক্ষমতা দেওয়া। তো এখনো ইউসুফের কাছে ক্ষমতা আসে নাই, তার মানে হচ্ছে ইউসুফের জন্য আমি জমিনে সুন্দর থাকার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস, আর আমি ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়েছেন? স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্তের ব্যাপারে অপ্রতিদ্বন্দ্বী, প্রবল। তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার মতো কেউ নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিনের যা সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তকে প্রতিহতকারী, সেই সিদ্ধান্তকে বাদ দিয়ে অন্য কোন সিদ্ধান্ত এই পৃথিবীতে এস্টাবলিশ করবে এরকম ক্ষমতা কারো আছে? আল্লাহু গালিবুন আলা আমরিহি। আল্লাহু আকবার। তিনি গালিব, তিনি প্রবল, তিনি অপ্রতিরোধ্য। তার এই সিদ্ধান্ত চেঞ্জ করা, পরিবর্তন করার এই ক্ষমতা কারো নাই। মানুষ যা চায়, মানুষ বহু কিছু কল্পনা করে, বহু কিছু স্বপ্ন দেখে, অনেক কিছু আমরা চিন্তা করি, কিন্তু এটা বাস্তবায়ন হয় না। আমার আল্লাহ যা চান ওইটাই বাস্তবায়িত হয়। কখনো কখনো আমাদের কাছে মনে হয় অসম্ভব, ইম্পসিবল, এটা হবে না, এটা সম্ভব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই অসম্ভবকে সম্ভব করে দেখান। এক্সাম্পল আছে না নাই? বহু আছে, বহু আছে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাই চিন্তা করেন না। ভাইরা চেয়েছিল তাকে হত্যা করতে, ফেলে দিল কূপের মধ্যে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পৌঁছাবেন তো পৌঁছাবেন, কোন জায়গায় পৌঁছালেন? আজিজে মিসরের ঘরে। আল্লাহর প্ল্যান, আল্লাহর পরিকল্পনাটা কেমন! আল্লাহু আকবার। তিনি তার প্ল্যান মাফিক পৌঁছিয়ে দিলেন একেবারে জায়গা মতো। আল্লাহু গালিবুন আলা আমরি, তিনি তার সিদ্ধান্তে প্রবল। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নেন তখন ওই সিদ্ধান্তই গালেব হয়। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে, আবার আল্লাহ চেয়েছিলেন না, ইব্রাহিম আগুনে মরবে না। আল্লাহর সিদ্ধান্তই সঠিক হয়েছে। আবু জেহেল, উতবা, রাবিয়া সাহেবারা চেয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে বদরের প্রান্তনে একেবারে চিরতরে শেষ করে দিতে। তাদের ইচ্ছা বাস্তবায়ন হয় নাই, আমার আল্লাহ যা চেয়েছেন ওটাই বাস্তবায়িত হয়েছে। লিয়াকতা দাবিরাল কাফিরিন, আল্লাহ চেয়েছিলেন এই কাফেরদের শিকড় কেটে দিতে, মূলোৎপাটন করে দিতে। সাহাবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা, তাদের উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের কাফেলা। পিছনে আমরা আলোচনা করে আসছি, তাদের উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা, ওখানে গিয়ে আক্রমণ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন আবু জাহেলের কাফেলার সামনে, মোকাবেলা করে দিয়েছেন, মুখোমুখি করে দিয়েছেন। আল্লাহ বলছেন লিয়াকতা দাবিরাল কাফিরিন, আল্লাহ চেয়েছেন এই কাফেরদের শিকড় কেটে ফেলার জন্য, জালেমের জুলুমের শিকড় কেটে ফেলার জন্য। এজন্য আবু জাহাল, উতবা, রাবিয়া সাহেবা তাদেরকে পৃথিবী থেকে বিদায় করার দরকার ছিল, ওইটাই হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাহ্যিকভাবে তো আমাদের কাছে মনে হতে পারে ৩১৩ জন নিরস্ত্র মানুষ কেমনে ১,০০০ রণশস্ত্রে, রণসাজে সজ্জিত, আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত, কিভাবে এদের মোকাবেলা করবে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান করে এদেরকে এই বদ্ধভূমিতে এনে তারপরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু গালিবুন আলা আমরি, আমার আল্লাহ যা চায় ওইটাই হয়। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না, বুঝতে চায় না। তারা বাহ্যিক উপকরণ দেখে তারা বিভোর হয়ে যায়। তারা মনে করে না এটাই সব, এটাই চূড়ান্ত, তারা এটা মনে করে। কিন্তু না, এই ক্ষমতাবানের উপরও একজন ক্ষমতাবান আছে, সিদ্ধান্ত নেওয়ার উপরও একজন সিদ্ধান্তদাতা আছে। আজ থেকে কয়েক বছর আগে ন্যাটো বাহিনী যখন আক্রমণ করেছিল তালেবানদের উপরে, তখন অনেক সুশীল, অনেক বুদ্ধিজীবী তারা এটা চিন্তা করতেও তাদের কাপড় নষ্ট হয়ে যেত যে তালেবান ন্যাটো বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করবে। এটা চিন্তা করলে তাদের কাপড় নষ্ট হয়ে যেত। তারা মনে করতো দুনিয়া উল্টে যেতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে, এটা সম্ভব না। কিন্তু আল্লাহ পাক সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্তে অপ্রতিরোধ্য, প্রবল। তার সিদ্ধান্ত কেউ পরিবর্তন করতে পারে না, তার সিদ্ধান্তকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু মানুষ এটা বুঝতে চায় না, মানুষ এটা জানে না। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর বয়স। কত বছর? 13 বছর। আছেন কোথায়? আজিজে মিসরের ঘরে। এরপরে ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। আজিজে মিসরের তত্ত্বাবধানে, তরবিয়তে তিনি ওই জায়গা থেকে ধীরে ধীরে বড় হতে লাগলেন। আল্লাহ বলেন, এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ যৌবনে পৌঁছলেন, বয়স তাফসিরে মাঝারিতে দেখলাম 30 বছর। ولما بلغ شده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে ইউসুফ যখন পূর্ণ যৌবনে পৌঁছল, মানুষের পূর্ণ যৌবন কত বছরে? 30। কত বছরে? 30 বছরে। তার পূর্ণ যৌবন হলো 30 বছর। এরপরে কি আস্তে আস্তে আবার ফিকে হতে শুরু করবে। 40 শেষ, বার্ধক্যের ছাপ দেহের ভিতরে চলে আসবে। ক্ষণিকের যৌবন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পূর্ণ যৌবনে পৌঁছছে, আল্লাহ বলেন আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে হিকমত শিক্ষা দিয়েছি, আমি তাকে প্রজ্ঞা দিয়েছি, আমি তাকে জ্ঞান দিয়েছি, ওয়া ইলমা, এবং এলেমও দিয়েছি।
ওয়াকাযালিকা নাজসিল মুহসিনিন, এমনিভাবে আমি রব্বুল আলামিন সৎকর্মপরায়ণশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে দিয়েছে চিন্তা করেন তো, কোন জায়গা থেকে আল্লাহ পাক কোথায় এনে পৌঁছাচ্ছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অনেক বড় পরীক্ষা, এখনো পরীক্ষা শেষ হয় নাই। স্বর্ণ যখন কোনো রমণীর সৌন্দর্য বর্ধন করে, আপনি যখন অলংকার পরিধান করিয়ে দেন দেখতে তো সুন্দর লাগে, কিন্তু অলংকার হওয়ার পিছনের ইতিহাস আছে না নাই? এই যে অলংকার এত চমৎকার হয়েছে, রমণীর সৌন্দর্য বর্ধন করছে, এই অলংকারটা এই জায়গায় পৌঁছতে এর পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে। খনি থেকে উঠানো লাগছে, তারপরে স্বর্ণকার এটাকে আগুনে দিয়েছে, খাত আলাদা করেছে। আগুনে না পোড়ালে স্বর্ণ কি হয় না? খাঁটি হয় না, নির্ভেজাল হয় না। জীবনে পরীক্ষা না আসলে ওই মানুষ যে আসল না নকল এটা বোঝা যায়। কাউকে যদি আপনি পরীক্ষা না করেন, আপনার পরীক্ষিত নয় সে কি আসল নাকি নকল এটা বুঝবেন কেমনে? পরীক্ষা যখন আসবে, আপনার আসল বন্ধু না নকল বন্ধু, আপনার বসন্তের কোকিল নাকি আসলে বিপদে বন্ধু, এটা মানুষ যখন বিপদে পড়ে তখন বোঝা যায়, তখন বোঝা যায় কে আসল আর কে নকল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বড় কাজ নেবেন, এজন্য তাকে ঝালাই করে করে এই জায়গায় নিয়ে আসছেন। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب। মহিলার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, ওই মহিলার নাম কিন্তু আল্লাহ পাক উল্লেখ করেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন তো কোরআন, কি চমৎকার বর্ণনা। এবং দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বর্ণনা দিবেন। এখন বলেন তো, একজন মানুষ ধরেন ভিন্ন এলাকায় থাকে, আরেকজন মানুষ আপনার এলাকায় আছে, এখন দুইজনের হঠাৎ দেখা হয়েছে। এখন একজন যদি আরেকজন তাকে প্ররোচনা দেয়, তার কুপ্রবৃত্তি চরিতার্থ করতে চায়, তো এখান থেকে বেঁচে থাকা সহজ। কিন্তু যদি একই ঘরের ভিতরে থাকে, সেই জায়গায় নিজেকে পবিত্র রাখা সহজ না কঠিন? আল্লাহু আকবার। কোরআনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ পাক অলংকার রেখে দিয়েছেন। ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মহিলার ঘরে থাকতেন, সেই মহিলা তার কাছে অসৎকর্ম কামনা করেছে, তাকে প্ররোচিত করেছে। রাওয়াদাতু মানে ধীরে ধীরে তার স্বার্থ হাসিলের জন্য কৌশল অবলম্বন করা। জুলাইখা এটাই করেছে। ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজাগুলো বন্ধ করে দিয়েছে। তাফসীরের মধ্যে এসেছে জুলাইখা ইউসুফকে ডেকে নিয়ে গিয়েছে একেবারে নিজের খাস কামরায়, যেখানে অনেকগুলো গেট, অনেকগুলো দরজা অতিক্রম করে ওই জায়গায় যাওয়া লাগতো। এখানে বাবুন মানে দরজা, আবওয়াব হচ্ছে অনেকগুলো দরজা। আবওয়াব মানে কি? অনেকগুলো দরজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন অগাল্লাকাতিল আবওয়াবা। জুলাইখা সমস্ত দরজাগুলো কি করেছে? বন্ধ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডেকে একান্ত খাস কামরায় নিয়েছে, আর পিছন দিয়ে সব দরজাগুলো বন্ধ করে 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 একেবারে ওই জায়গায় দিয়ে গিয়েছে। এবার জুলাইখা তার আসল কথা বলছে। অকালাত হাই তালাক, আসো বিছানা প্রস্তুত, আমার কুপ্রবৃত্তি চরিতার্থ করো, আমার মনোবাঞ্ছা পূরণ করো, আমাকে আমার দেহের খোরাক দাও, আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও, সহজ ভাষায় যেটা বলতে হয়। তো এই মুহূর্তটা একটু চিন্তা করা দরকার। একজন 30 বছরের নওজোয়ান, একজন 30 বছরের যুবক, এই 30 বছরের যুবক আর একজন সুন্দরী রমণী, এরকম সিচুয়েশনে নিজেকে সেভ রাখা জেহাদের ময়দানে নিজের জীবন উৎসর্গ করার চেয়েও কঠিন। জেহাদের ময়দানে জীবন উৎসর্গ করে দেওয়া এর চেয়ে সহজ। কিন্তু এই জায়গা থেকে একজন পুরুষ মানুষ আরও যদি তাকে কোনো নারী তাকে প্ররোচিত করে, ফুসলাতে থাকে, সেই জায়গা থেকে নিজেকে পুত পবিত্র রাখা, এটা ওই জেহাদের ময়দানে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার চেয়েও
কঠিন কঠিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরতে পরতে, কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে আমাদের জন্য শিক্ষা। এরকম সিচুয়েশন যদি কোনো যুবক, কোনো নওজওয়ানের জীবনে চলে আসে, তাহলে কি করতে হবে? আমরা এখান থেকে দুটো শিক্ষা লাভ করব। কয়টা শিক্ষা? ক্বালা মাআযাল্লাহ, জুলাইখা বলে, আকালাত হাইতা লাক, আসো আমার মনোবাঞ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন মাআযাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। উনি বলেন আসো আমার মনোবাঞ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, নিশ্চয়ই রব্বি যদি এটা আল্লাহর দিকে ফেরানো হয়, রব শব্দটা দুভাবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে রব্বুন মানে প্রতিপালক আল্লাহ, আবার কোন মালিক এটাও বোঝানো হয়। রব্বুল আরদ, জমিনের মালিক। রব্বুল আরদ মানে কি? জমিনের মালিক। আপনি একটা ভূমির মালিক, একটা জায়গার মালিক, আপনি বলতে পারেন আনা রব্বুল আরদ, আমি জমিনের মালিক। তবে রব শব্দটাকে সম্বন্ধ করে ব্যবহার করতে হবে। শুধু এভাবে বলা যাবে না আনা রব্বুন, আমি রব, এটা বলা যাবে না। আনা রব্বুল আরদ, আনা রব্বুল বাইত, এটা বলতে হবে। আমি ঘরের মালিক, আমি জমিনের মালিক, আমি দোকানের মালিক, ইত্যাদি ইত্যাদি। তো ইন্নাহু রব্বি, নিশ্চয়ই আমার রব, দুইটা হতে পারে। একটা হচ্ছে আল্লাহ, একটা অর্থ কি? আল্লাহ। আহসানা মাসওয়ায়া, আমাকে উত্তমভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কূপ থেকে উঠিয়ে এনে এত চমৎকারভাবে এই জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন। দ্বিতীয় অর্থ হবে ইন্নাহু রব্বি, উদ্দেশ্য হলো আজিজে মিসর, যে আমাকে যিনি লালন পালন করতেছেন। আহসানা মাসওয়ায়া, এত চমৎকার আমাকে ঘরের ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন, আদব শিষ্টাচার এগুলো শিক্ষা দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন। আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আল্লাহু আকবার। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল, জালেমরা কি হয় না? কথা বলে না, কি হয় না? সফল হয় না। আপনি ভাবতে পারেন জালেমের এত পাওয়ার, এত শক্তি, পৃথিবীর এমন কোন ইতিহাস নাই যে জালেমের শেষ পরিণতি লাঞ্ছনাদায়ক শেষ পরিণতি হয় নাই। একটা জালেমও আপনি দেখাতে পারবেন না। পারলে দেখান যে একটা জালেম এরকম হয়েছে যে তার শেষ পরিণতি খুব ভালো হয়েছে। পৃথিবীর ইতিহাসে নাই, তার জীবনে সফলতা নাই। হয়তো ক্ষণিকের জন্য তার অস্ত্র, তার জনবল, তার বাহিনী, তার পেটুও বাহিনী, তার অমক বাহিনী, তমক বাহিনী, এটা দিয়ে সাময়িকভাবে সে মানুষের উপরে তার ক্ষমতার বিস্তার করতে পারে, কিন্তু চূড়ান্ত পরিণতি হচ্ছে লজ্জা। চূড়ান্ত পরিণতি কি? লজ্জা। তো একটা হচ্ছে জালেম মানে যারা মানুষের প্রতি জুলুম করে। যে ব্যক্তি নফসের প্রতি জুলুম করে সেও জালেম। এখন নফসের প্রতি জুলুম হবে কিভাবে? গুনাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলে না, কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে। আর নফসের প্রতি সবচেয়ে বেশি জুলুম হয় শিরিক এবং এই ব্যভিচারের মাধ্যমে। শিরিকের মাধ্যমে জুলুম হয়। এজন্য কোরআন বলছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত চমৎকার করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে বাদ দিয়ে তার সৃষ্টির পূজা করা, এর চেয়ে বড় নাদান, মূর্খ, অজ্ঞ আর কেউ হতে পারে? এজন্য এটাকে বলা হয়েছে শিরকে আযীম। দ্বিতীয়ত যারা ব্যভিচার করে তারাও নিজের নফসের প্রতি কি করে? কথা বলেন, কি করে? জুলুম করে। নফসকে কলুষিত করার জন্য জিনা, ব্যভিচার এর চেয়ে বড় গুনাহ আর কেউ হতে পারে না। এজন্য দেখবেন যেই জাতি অশ্লীলতার ব্যভিচারে নিজেদেরকে লিপ্ত করে, ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন নতুন নতুন আযাব গজব চাপিয়ে দেন। এটাই বাস্তবতা। যেই জাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতার চর্চা হতে থাকে, সেই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন এমন দুরারোগ্য ব্যাধি চাপিয়ে দেন, যেই দুরারোগ্য ব্যাধি তাদের পূর্বপুরুষ কেউ দেখে নাই। আমাদের যারা আছে, যারা এখন আমাদের মধ্যে যারা বৃদ্ধা আছে, তাদেরকে আপনি করোনা বুঝান তো, সে বুঝবেই না।
করোনা বললে সে বলবে যে করোনা করছে নাকি, করোনা মানে দয়া। করোনা ভাইরাসটা বুঝাইতেই পারবেন না। এইডস, সিফিলিস, গনোরিয়া, এই যে রোগগুলো আজ থেকে 100 বছর আগের অস্তিত্ব ছিল না। কোরআন এবং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাতির মধ্যে অশ্লীলতার প্রচার প্রসার ঘটবে, ওই জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম দুরারোগ্য ব্যাধি চাপিয়ে দেবেন। আপনারা দেখবেন ইউরোপ, আমেরিকা, যেখানে হোমোসেক্সুয়ালিটি, LGBTQ যেখানে বেশি, সেই জায়গায় এত জঘন্য জঘন্য দুরারোগ্য ব্যাধি হয়েছে, ডাক্তাররা পর্যন্ত হিমশিম খেয়ে গেছে, অবাক হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের স্বাভাবিক যে প্রক্রিয়া, পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য এটাকে যারা উল্টে দিতে চায়, ওদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত জাহান্নামে পরিণত করে দেন। ওদের জীবন খুঁজে দেখেন, জ্বলন্ত জাহান্নাম। ওরা দেখতে মনে হবে হ্যাপি, আসলে সুখী নয়। আসলে ওরা হচ্ছে সবচেয়ে বড় যন্ত্রণার মধ্যে আছে। পৃথিবীতে সবচেয়ে অখুশি মানুষ কারা? নাস্তিকরা। পৃথিবীতে সবচেয়ে অখুশি মানুষ কারা? নাস্তিক। এটা আমরা জরিপ করি নাই, এটা জার্মান থেকে জরিপ করছে। মুসলমানদের তো বাহ্যিকভাবে মনে হচ্ছে সবচেয়ে দুঃখ, কষ্ট, পরাজয় সবকিছু মুসলমানের উপরে। ওরা গবেষণা করে দেখিয়েছে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো মুসলমানরা। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবচেয়ে সুখী মুসলমানরা। সুখের জায়গা কি জানেন? আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসছে, দুঃখ আসছে, আপনি বলেন এটা মনে হয় আমার তাকদিরে ছিল, আল্লাহ পাক যা ফয়সালা করছেন আলহামদুলিল্লাহ। বলে কি বলি না? কিন্তু নাস্তিকদের এটা বলার জায়গা আছে? যারা আল্লাহ বিশ্বাস করে না, তাকদিরে বিশ্বাস করে, এটা বলার জায়গা আছে? আপনি ভাবতে পারেন যে এটা সিম্পল বিষয় না। প্রিয় ভাই, এটা সিম্পল কোনো বিষয় নয়, এটা অনেক দামি বিষয়। পৃথিবীতে যেই রাষ্ট্রে সবচেয়ে বেশি নাস্তিকতার চর্চা, ওই জায়গায় সুইসাইড, আত্মহত্যার সবচেয়ে বেশি সবচেয়ে আত্মহত্যা ওই জায়গায় হয়, সবচেয়ে বেশি হয়। এখন প্রশ্ন হয় না, নাস্তিক তার তো ধর্ম নাই, কর্ম নাই, ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, যা ইচ্ছা তা করে, তারপর আত্মহত্যা করে কেন? প্রশ্ন হয় কি হয় না? তারপর আত্মহত্যা কেন? তার তো সুখ আর সুখ থাকবে, কিন্তু সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই জায়গায় বেশি, যেই জায়গায় নাস্তিকতার চর্চা বেশি। এমনকি আত্মহত্যা করার জন্য নতুন নতুন সিস্টেম তৈরি হয়েছে। কত দ্রুত মারা যায়, কত দ্রুত মারা যায়। জন্য জিনা, ব্যভিচার, এটা হচ্ছে কি সবচেয়ে বড় জুলুম, অন্যতম জুলুম। নফসের প্রতি এটা কি হয়? জুলুম হয়। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে এখান থেকে বাঁচলেন, আল্লাহ পাক কিভাবে বাঁচালেন। এই জায়গা থেকে আল্লাহর রহমত ছাড়া ফিরে আসা সম্ভব? তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার এখান থেকে আমরা একটা জিনিস আজকে শিক্ষা লাভ করতে পারি, যে কোনো কঠিন পরিস্থিতিতে, কোনো গুনাহে পড়ে যাচ্ছেন, সর্বপ্রথম সাহায্য চাইবেন কার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান ধোঁকা দিয়েই ফেলছে, আপনাকে অপরাধ করাই ফেলবে। কোনোভাবে যদি জবান দিয়ে বের করতে পারেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান বায়ু ছাড়তে আপনার থেকে পালাবে। কিন্তু দুঃখজনক হলো শয়তান এটা আপনাকে বলতে দিবে না, মুখ চেপে ধরবে, ভিতরে চেপে ধরবে, নানা ধরনের কৌশল ফন্দি সে পেশ করবে। এজন্য গুনাহ থেকে বাঁচার জন্য হাত পা গুটায় বসে থাকবেন। প্রথমে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। দ্বিতীয়টা আমাদের পরবর্তী আয়াতে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরুণ প্রজন্মকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এরকম পবিত্র চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। আমিন।